শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার পার্থিব দেহের অন্তিম সংস্কার সম্পন্ন করা হলো। শ্মশান ভূমি তখন গভীর নীরবতা। অন্তিম বিধির জন্য যখন ব্রাহ্মণরা ছাই সংগ্রহ করছিল, তখনই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। ছাইয়ের ভেতর থেকে বেরিয়ে এলো হুকপুক করতে থাকা একটি জ্বলন্ত হৃদয়। আগুনে তপ্ত লাল রঙের সেই হৃদয়টি যেন এক নতুন যুগকে পথ দেখানোর জন্য স্পন্দিত হচ্ছিল। ভরাকান্ত মনে পাণ্ডবরা কাঠের সঙ্গে সেই হৃদয়টিকে শক্ত করে বেঁধে নিল আর নদীর স্রোতে ভাসিয়ে দিল, যাতে সেটি ভেসে ভেসে দূরে কোথাও হারিয়ে যায়। পাণ্ডবরা কাঁদতে কাঁদতে সেই হৃদয়টিকে বিদায় জানাচ্ছিল। তারা বারবার প্রণাম করছিল। তাদের কান্নায় প্রকৃতিও স্তব্ধ হয়ে গেছিল। দীর্ঘ নদীপথ পার করে শ্রীকৃষ্ণের দিব্য হৃদয়টি পৌঁছে গেল উড়িষ্যার মহানদীর তীরে, যেখানে বাস করত সাবরা নামে এক আদিবাসী সম্প্রদায়, যারা জঙ্গলেই বসবাস করত। তাদের